আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম গুড়ের পাটিসাপটার রেসিপি নিয়ে। আজকে দুই ধরনের পাটিসাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে স্মুথ পাটিসাপটা আর একটা হচ্ছে রাফ পাটিসাপটা। দুটোই কিন্তু একই ব্যাটারে তৈরি করা যায়। আর আজকের পাটিসাপটাটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে পাটিসাপটা তৈরিতে চলে যাই। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ এবং হাফ কাপ, অর্থাৎ 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া আমি দিয়েছি। ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের মতো। খেজুরের গুড় দিচ্ছি হাফ কাপ পরিমাণ। খেজুরের গুড়টাকে আমি খুব ভালো মতন গ্রেট করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিলে পিঠাটার টেস্টটা অনেক ভালো আসে। পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পানিটা যদি পরে আর একটু বেশি লাগে তাহলে আমি আরও একটু দিব। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি সব কিছু। খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আরও একটু পানির প্রয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন, তা আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। টোটাল এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। পানিটা আপনারা বুঝে দেবেন, কেননা যেহেতু খেজুরের গুড় দেওয়া হয়েছে, গুড় অথবা চিনি যে কোনোটা থেকে কিন্তু পানি অনেকটা ছাড়ে। তো আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না। চলে যাচ্ছি পুর তৈরিতে, আর এটা রেস্ট হতে থাক। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। এখানে আমি ফ্রেশ বাটারটা ইউজ করছি, ফার্ম ফ্রেশের বাটারটা। গলানোর পর এটা 2 চামচের মতো হয়ে যাবে, 2 টেবিল চামচের মতো। এলাচ দিয়ে দিলাম একটা সুগন্ধের জন্য। এখন একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। বাটারটা খুব ভালো মতন গলে গেলে এখানে আমি অন্যান্য উপকরণগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। সুজিটাকে বাটারের সাথে একটু ভালো মতন ভুনে নিতে হবে। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে, তা না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। 1 মিনিটের মতো সুজিটাকে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন কাজটা। এবার খেজুরের গুড়টা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ তরল দুধ। চুলার হিটটা কিন্তু এখানে লো পর্যায়ে রয়েছে, কোনোভাবেই চুলার হিটটা বাড়িয়ে দেবেন না। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো মতন মিশিয়ে এটাকে একটু জাল করে নিচ্ছি। চুলার হিটটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা কিন্তু সেদ্ধ হবে না। অনবরত নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট লেগেছে এই পুরটা রেডি হতে, দেখতে পাচ্ছেন। এবার পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে রাখছি। এবার বিসমিল্লাহ বলে পাটিসাপটা পিঠা বানানোর পালা। তো আমি স্টেপ নাম্বার 1 দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্মুথ পাটিসাপটাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। চুলার হিটটা কিন্তু একদম লোতে রয়েছে, কোনোভাবেই চুলার হিটটা বাড়িয়ে দেবেন না। যদি স্মুথ পাটিসাপটাটা আপনারা খেতে চান তাহলে চুলার হিটটা একদম লোতে রাখবেন। ব্যাটারটা দেওয়ার পর যখন দেখবেন যে হালকা হালকা বাবলস উঠে আসছে, তখন বুঝতে হবে যে এটার নিচের পাটটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন হালকা হালকা বাবলস উঠে এসেছে। তা আমি 1 টেবিল চামচের মতো পুর এখানে দিয়ে দিলাম। এবার এটাকে পাটির মতো করে ভাঁজ করে নিতে হবে। যেহেতু এর নাম পাটিসাপটা হয়েছে, এর পাটির মতো ভাঁজ করার কারণেই। তা আমি পাটিসাপটাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে আমি কয়েকটা স্মুথ পাটিসাপটা তৈরি করে নেব। আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবে তৈরি করে নিতে পারবেন। জাস্ট চুলার হিটটা একটু বাড়িয়ে কমিয়ে করে নিলেই হবে। দিয়ে দিচ্ছি স্টেপ নাম্বার 2 রাফ পাটিসাপটাটা। তার জন্য ফ্রাইং প্যানে আমি আবার একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর চুলার হিটটা কিন্তু এবার মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রয়েছে, এবার কিন্তু লো রাখা যাবে না। তা 1 হাতা ব্যাটার একটু নেড়ে চেড়ে আমি এভাবে দিয়ে দিলাম। তারপর ফ্রাইং প্যানের হাতলটা ধরে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি।
এরপর অপেক্ষা করব 1 মিনিট মতন। 1 মিনিট মতন দেখতে পাবেন যে এর মধ্যেও কিন্তু বাবলস উঠে এসেছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাবলস উঠে এসেছে। এখন আমি এখান থেকে পুরটা দিয়ে দিচ্ছি। আবারও ভাঁজ করে নিচ্ছি। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট ছিদ্র হয়েছে। এটাকে রাফ পাটিসাপটা বলে। এই পাটিসাপটা খেতে কিন্তু অনেক মজার। আপনাদের যেটা পছন্দ আপনারা সেইভাবে তৈরি করে নিতে পারবেন। ব্যাটার একই কিন্তু জিনিস ভিন্ন। সবগুলো পাটিসাপটা ঠিক এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার স্মুথ আর রাফ পাটিসাপটা পিঠা। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পাটিসাপটা। একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্মুথ পাটিসাপটার মধ্যে কোনো দানা দানা ভাব নেই, কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই। অপরদিকে রাফ পাটিসাপটার মধ্যে কিন্তু অনেক ছিদ্র। দুটো মুখে দিলেই দুরকম স্বাদ পাবেন। এই পাটিসাপটা বানানোর পদ্ধতি একদমই সহজ আর স্বাদটা কিন্তু অতুলনীয়। একটু ছিঁড়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা পুরে ভর্তি। শীতকালে যে পাটিসাপটা পিঠা খেতে হবে এমন কোনো কথা নেই। আপনারা সারা বছর এই পাটিসাপটা পিঠা তৈরি করে খেতে পারেন। আশা করছি বাসার সকলে এই পাটিসাপটা পিঠা খুব পছন্দ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।